আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে তুমি 1 আগস্ট পর্যন্ত এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি কিন্তু প্রচারিত হয়েছে। তো আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। তো এরকম আরও সংবাদ পেতে তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে এই বিষয়ে যেটি বলা হয়েছে সেটি দেখো যে 1 আগস্ট পর্যন্ত কিন্তু এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে কোটা সংস্কার যে আন্দোলন হচ্ছিল সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা পরিলক্ষিত হচ্ছিল। তো সেই কারণে কিন্তু আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা সব স্থগিত করে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 28 জুলাই থেকে আগামী 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। অর্থাৎ নতুন সিদ্ধান্ত রয়েছে সে অনুযায়ী বলা হয়েছে যে 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের যেসব পরীক্ষা রয়েছে সেগুলো কি করা হয়েছে, স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। এরপরে বলা হয়েছে দেখো, এর আগে 2 দফায় 4 দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এর আগে কিন্তু 4 দিনের যেসব এইচএসসি ও সমমানের পরীক্ষা রয়েছে সেটা কিন্তু স্থগিত করা হয়েছিল 2 বারে। অর্থাৎ প্রথমে গত বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। অর্থাৎ 18 তারিখের যে পরীক্ষাটা অর্থাৎ বৃহস্পতিবারের পরীক্ষাটি স্থগিত করা হয়, এরপর 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার 28 জুলাই। তার 3 দিন আগেই জানানো হলো 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এই পরীক্ষাগুলো পরবর্তীতে হবে। অর্থাৎ রোববারে যে পরীক্ষাটা 28 জুলাই সেটা কিন্তু হবে না, এটি পরবর্তীতে হবে। কখন হবে সেটিও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা এটিও থেকে বুঝতে পারলাম যে 28 জুলাই এরপরে এর মাঝখানে অর্থাৎ 1 আগস্ট পর্যন্ত যে ধরনের পরীক্ষাগুলো রয়েছে, যেসব পরীক্ষা রয়েছে সেগুলো বন্ধ থাকবে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো 4 আগস্ট থেকে আবার পরীক্ষা যথারীতি নেওয়া হবে। অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড যে তথ্য দিয়েছে সে অনুযায়ী তারা সিদ্ধান্ত দিয়েছে যে 4 আগস্ট থেকে আবারও কিন্তু পরীক্ষা যথারীতি নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। অর্থাৎ স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে হবে সেটা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন 11 আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে। অর্থাৎ শিক্ষা বোর্ড সূত্রে যে জানা গিয়েছে যে শিক্ষা বোর্ড বলেছে যে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী কিন্তু 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখন পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে, যেমন 18 তারিখের পরীক্ষা, এরপর 21, 23 ও 25 জুলাই পরীক্ষা এবং 1 আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থগিত করা হচ্ছে। তাই 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবে না, বরং 1 আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে। মূল বিষয়টি হচ্ছে যে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এই পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে। তো এরকম আরও সংবাদ পেতে তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো, ততদিন পর্যন্ত তোমরা থাকো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।